এইটা হচ্ছে গুপ্ত যুগের সমুদ্রগুপ্ত সিম্বল। কেন কথাটা বললাম আমি? সমুদ্রগুপ্তের হাতে বীণা থাকতো, ঠিক আছে? ওই জন্য বীণা আছে এখানে। উপরে বুদ্ধির সিম্বল আছে, নট জৈনিক সিম্বল। জৈনিক সিম্বল হলে মহাবীর হতো, মহাবীরের 24 জন তীর্থঙ্কর থাকতো, কিন্তু উপরে হচ্ছে বুদ্ধির সিম্বল। এটা বুদ্ধিস্ট, মুখটা দেখ একবারে ধূর্ত, ঠিক আছে? এটা বুদ্ধ সিম্বল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তন্ময়। আমার চ্যানেল ভ্রম নিরসনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা চলেছি পুরুলিয়ার উপকণ্ঠে অবস্থিত দেউলঘাটা দেখতে। পাল এবং সেন যুগের সমসাময়িক এই দেউলঘাটা। এখানে 3টি মন্দির ছিল বলে জানা যায়, যার একটি মন্দির সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও 2টি মন্দির কিন্তু প্রায় জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। তো চলুন আমার সাথে আপনারাও ঘুরে নিন এই দেউলঘাটা। রূপসী পুরুলিয়ার আনাচে কানাচে রয়েছে অজস্র রহস্যের হাতছানি। পুরুলিয়া জেলার আরশা ব্লকের অন্তর্গত দেউলঘাটা হল এক ভগ্নপ্রায় মন্দিরস্থলের কাহিনী, যার চৌকাঠ জুড়ে দাঁড়িয়ে রয়েছে রহস্যময় ইতিহাস। ভারতের সবথেকে পুরনো যেই কটি পোড়ামাটির মন্দির এখনও কালের গর্ভে পুরোপুরি বিলীন হয়ে যায়নি, দেউলঘাটা তাদের মধ্যে অন্যতম। পোড়ামাটির মন্দিরের গায়ে শ্যাওলার বসত, আর তাতেই লুকিয়ে রয়েছে 2000 বছরেরও অধিক পুরনো ইতিহাস। পুরুলিয়া শহর থেকে 33 কিলোমিটার দূরে কাঁসাই বা কংসাবতী নদীর তীরে ডান দিকে বড়াম গ্রামের সন্নিকটে এই মন্দির নগরীটি অবস্থিত। অনেক পাথর ও ইটের ধ্বংসাবশেষের মধ্যে 3টি সুবিশাল ইটের তৈরি মন্দিরের কথা এখানে জানা যায়। 3টি ঢিপির উপর মন্দিরগুলি দাঁড়িয়েছিল এবং এছাড়াও আরও অনেক ঢিপির উপর একই ধরনের ধ্বংসাবশেষ ছিল। 3টি মন্দিরের মধ্যে সবচেয়ে উঁচু মন্দিরটির উচ্চতা 60 ফুট, যেটি 2002 সালে ধ্বংস হয়ে পড়ে। বর্তমানে দেউলঘাটায় মাত্র 2টি সুপ্রাচীন মন্দির জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, বাকি সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরনো মন্দিরগুলি ধ্বংস হয়ে গেলেও সেই মন্দিরগুলির প্রতিমাকে কিছু নতুন মন্দির স্থাপন করে সেখানে রাখা রয়েছে। এখানে রয়েছে পাথরে খোদিত দশভুজা মূর্তি। সেই প্রতিমায় দুর্গা ছাড়াও রয়েছেন মহিষাসুর, সিংহ ও মহিষ। তবে প্রচলিত দুর্গা প্রতিমার যেমন দেবীর ডান পা সিংহের উপর ও বা পা মহিষের উপর দেখা যায়, এই মূর্তির ক্ষেত্রে তা ঠিক বিপরীত। দেখুন, এইটা হচ্ছে গুপ্ত যুগের সমুদ্রগুপ্ত সিম্বল। কেন কথাটা বললাম আমি? সমুদ্রগুপ্তের হাতে বীণা থাকতো, ঠিক আছে? ওই জন্য বীণা আছে হাতে। এই চৌকাঠাটা সমুদ্রগুপ্তের সিম্বল। এটা কিন্তু আর্যেন, মানে আর্য বৈদিক সমাজে কিন্তু স্ট্রাকচারটা হচ্ছে ভৈরবী, ঠিক আছে? আমরা বৈদিক সভ্যতার যুগে মেয়েরা পৈতে পরে যজ্ঞ করতো,
গার্গী, মৈত্রী, অপলা, সেই সিম্বলটা বইতে পড়ানো আছে। কিন্তু ওরা ডিপেন্ডেন্ট অফ নেচার, ওরা প্রকৃতির সঙ্গে নির্ভর ছিল বৈদিক সমাজে, যার জন্যে পিছনে শান আছে, মায়ের গলায় হাসুলি পড়ানো আছে, মায়ের গলায় ডিজাইনের হার নেই। স্ট্রাকচার অফ ভৈরবী মাটা দেখুন, যেটা গোটা ওয়েস্ট বেঙ্গল। উপরে বুদ্ধির সিম্বল আছে, নট জৈনিক সিম্বল। জৈন সিম্বল হলে মহাবীর হতো, মহাবীরের 24 জন তীর্থঙ্কর থাকতো, কিন্তু উপরে হচ্ছে বুদ্ধির সিম্বল। রাক্ষসের মুখ থেকে আগুনে হলকা বেরোচ্ছে, তারপরে চক্র, তারপরে স্তম্ভ। মায়ের দুপাশে যারা চণ্ডী পাঠ করেন অষ্টমাতৃকা রূপ মাকে নিয়ে নয়। অসুরও আছে, সিংহ আছে, মহিষাসুর আছে, অথচ আপনারা হাজার হাজার দুর্গা দেখেন। বলুন তো আমাদের সঙ্গে ডিফারেন্সটা কোথায়? যেটা আমি কথাটা বলছি গোটা ওয়েস্ট বেঙ্গলে নেই। মহিষও আছে, অসুরও আছে, সিংহও আছে, 10 হাতও আছে, তবু আমাদের সঙ্গে পার্থক্য কেন? অথচ আমরা জন্ম থেকে দুর্গা দেখছি। বলুন এবারে আমাদের কোন মায়ের মহিষের উপরে থাকে? ঠিক তো? কোনো ডাউট নেই তো যে সরস্বতী হাতে বিনা? না, বিনা না, না, তুই ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। যারা বুদ্ধিমান হবে ফটোটা দেখেই বলে নেবে। ডানটা আছে, ঠিক আছে, শুধু আমি ডানটা আসুন। এটা বুদ্ধিস্ট, বুদ্ধ না একবারে বুদ্ধ, ঠিক আছে? এটা বুদ্ধ সিম্বল। রাবণ, এটা চক্র, এটা স্তম্ভ, এখানে সিংহ, সিংহ বলে এটাকে বলা হচ্ছে বুদ্ধিস্ট। এটা কি? চার হাত, চার হাত। এটা কি? চার হাত। তুই কি বলবি? বলিস না কিছু কিছু। এটা হচ্ছে চার হাত, এটা বলতে পারবি না স্যার। এটা হচ্ছে উর্ধলিঙ্গ শিবা। হাসুলিটা কি? হাসুলিটা যেগুলো এখনো দেখবি আদিবাসী মেয়েরা যেটা নাচের সময় আমাকে আচ্ছা, আরে দেখবি যারা যেসব সেজে জঙ্গি সাজে মেয়েগুলো। বাচ্চাটা A+ পেয়ে গেল। দেউলঘাটা নামটি এসেছে দুটি শব্দ, দেউল অর্থাৎ মন্দির এবং ঘাট অর্থাৎ কাঁসাই নদীঘাট থেকে। জনশ্রুতি প্রাচীন সময়ে তাম্রলিপ্ত, বর্তমানে তমলুক এর বণিকেরা ঝাড়খণ্ডে যেতেন বাণিজ্য করতে, তখন কংসাবতী নদীর ঘাটে নৌকো রেখে তারা এই মন্দিরে পুজো দিতেন। আজও পুরুলিয়ার আরশার দেউলঘাটায় দশভুজা মহিষাসুর মূর্তির পুজো করা হয়, যা আনুমানিক 2000 বছরের পুরনো। পুরুলিয়া জেলার লোক সংস্কৃতির গবেষক দিলীপ গোস্বামী বলেন, দেউলঘাটার দুর্গামূর্তি প্রমাণ করে বাংলার দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন। জৌলুসে নয়, দেউলঘাটার মহিমা তার ইতিহাসের গৌরবে। আগেই বলেছি এই মন্দির নগরীটি পুরুলিয়ায় অবস্থিত, তাই পুরুলিয়া থেকে জয়পুরগামী যে কোনো বাসে করে বা আপনারা প্রাইভেট গাড়িতেও এই মন্দিরে খুব সহজেই চলে আসতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে বেশি বেশি করে লাইক দেবে এবং আশা রাখবো আমার চ্যানেলের পাশে তোমরা থাকবে। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
সকলের দিনটি শুভ হোক।